15-16 বছর এই আমার শ্রমিক ভাইদের, ফুটপাতের হকারদের, যানবাহনের রিক্সা চালকদের, ভ্যান চালকদের, অটো রিক্সাদের চাঁদাবাজি করেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদেরকে উৎখাতের পরের দিনই আবার দেখলাম আরেক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা চাঁদাবাজি শুরু করেছে। আমি মনে করি আজকে সংখ্যালঘুদের পাহারা দেওয়া হচ্ছে, এটা খুব ভালো কথা, আমরাই দিচ্ছি। কিন্তু যারা নিপীড়িত নির্যাতিত শ্রমিক সমাজ, তাদেরকে পাহারা দিবে কে? আমি আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্যদেরকে বলবো, আপনারা জায়গায় জায়গায় সংঘবদ্ধ ভাবে পাহারা দেন। আজ থেকে সামনে যেন এই স্বাধীনতার স্বাদ সমস্ত শ্রমিকরা ভোগ করতে পারে। আজ থেকে আর কোনো চাঁদাবাজ যেন চাঁদা নিতে না পারে। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে ছাত্ররা বহু চাঁদাবাজকে ধরে পুলিশে সোপর্দ করেছে এবং রাস্তায় বেঁধে রেখে ছবি উঠিয়ে প্রচার করেছে। এইভাবে এই দেশের চিহ্নিত চাঁদাবাজদেরকে আপনারা শনাক্ত করুন। আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা সব বিষয়ে আইন করবেন। সংগ্রামেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শ্রমিকরা, সংগ্রাম পরবর্তীতেও যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা মেনে নেওয়া যায় না। আমি আরজ করব যে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার যেন এই যে সমস্ত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে। পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য তো ক্ষতিপূরণ আছেই, কিন্তু যারা এখনো হাসপাতালে বাড়িতে কাতরাচ্ছে তাদের অদূর ভবিষ্যতে যাতে তারা সম্পূর্ণ চিকিৎসা পেয়ে তাদের কর্মস্থানে ফিরে যেতে পারে তার বন্দোবস্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিক্ষুব্ধ জনতা, আমাদের বিক্ষোভ মিছিলে যারা আসছে আমরা রাস্তা ফাঁকা করে দেবো। রাস্তা গাড়ি চলাচলের জন্য কোনো অসুবিধা না হয় আমরা স্বেচ্ছাসেবকরা সে বিষয়টা খেয়াল করবো। বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বিপ্লবী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম পুরোধা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত ভাইয়েরা আমার, আমরা আজকে এখানে প্রতিবাদে নেমেছি, বিক্ষোভে নেমেছি সুনির্দিষ্ট একটি বিষয়। কারণ যারা বিগত 15 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, দেশবাসীর উপর নির্যাতন চালিয়েছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, বিশেষ করে যারা বিগত জুলাই মাসে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত ছাত্র জনতাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি দেখতে চাই। ভাইরা আমার, আরেকটি বিষয় হলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে খবর পাচ্ছি নানামুখী ষড়যন্ত্র চলছে। আবারও এই পরাজিত শক্তি, পতিত স্বৈরাচার বিভিন্ন মাধ্যমে দেশকে অশান্ত করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে। আজকে তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসাবে ব্যবহার করছে। আমরা পরিষ্কার বলতে চাই, কোন ষড়যন্ত্র চক্রান্তে এই পতিত স্বৈরাচার সরকার আর পুনর্বাসিত হতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, এই স্বৈরাচার হাসিনা সরকারের এই অবৈধ প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়
সে বিদেশে থেকে বিভিন্নমুখী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। একবার সে বলে তার মা নাকি পদত্যাগ করে নাই, অথচ শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি পদত্যাগ করেছেন, ঠিক ঠিক না? আবার সে উদ্যতপূর্ণ ভাবে বলছে দিল্লিকে আহ্বান জানাচ্ছে, ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে যাতে বাংলাদেশের বিদ্যমান সংবিধান যাতে সংরক্ষণ করা হয়। সে দিল্লিকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশের সংবিধান সংরক্ষণ করার জন্য, সুরক্ষিত করার জন্য। দিল্লিকে আহ্বান জানাচ্ছে সাংবিধানিক ভাবে আগামী 90 দিনের মধ্যে যাতে বাংলাদেশ নির্বাচন হয়। তা দিল্লি কি বাংলাদেশে নির্বাচন করবে? বাংলাদেশের সংবিধান রক্ষার দায়িত্ব কি দিল্লির? তাহলে কি বোঝা যায় আসলে তারা বাংলাদেশকে কোনো স্বাধীন রাষ্ট্র এখনো মনে করে না, তারা বাংলাদেশকে দিল্লির একটি করদ রাজ্য মনে করে। এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দেশের দুশ্মন। অতএব মা ছেলেকে দেশদ্রোহী মামলা তাদের বিরুদ্ধে করতে হবে। তারা দেশদ্রোহী এবং এই দেশদ্রোহীদেরকে দেশে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় আমরা বলতে চাই, এদেশে